হ্যালো গাইজ, দ্য লার্নিং প্লেস চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলা পাতাবার বইয়ের দারোগাবু এবং হাবু কবিতাটি পড়াবো। চলো কবিতায় যায়। দারোগাবু এবং হাবু, ভবানীপ্রসাদ মজুমদার। কবিতাটা শুরু করার আগে আমরা কবিতার কই পরিচিতিটা পড়ব। চলো আমরা কই পরিচিতির মধ্যে যাই। কই পরিচিতি। ভবানীপ্রসাদ মজুমদার, জন্ম 1953 খ্রিস্টাব্দে। বাংলা শিশু সাহিত্য, বিশেষ করে ছোটদের ছড়া কবিতা জগতে অত্যন্ত জনপ্রিয়। তাহলে ভবানীপ্রসাদ মজুমদার বিশেষ করে তিনি ছোটদের ছড়া কবিতায় অত্যাধিক জনপ্রিয় ছিলেন। তার লেখা মজাদার, তবে তাতে শেখার বিষয়ও থাকে ঢের। তাহলে তার লেখা শুধু ছড়া কবিতা মজাদার ছিল না, তার লেখা কিছু না কিছু শেখারও বিষয় ছিল। তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে মজার ছড়া, নাম তার সুকুমার। তাহলে তিনি বেশি উল্লেখযোগ্য গ্রন্থ কী ছিল না, মজাদার ছড়া আর নাম তার সুকুমার। তার লেখা স্বীকৃত হিসেবে পেয়েছেন সুকুমার রায়ের শতবার্ষিক পুরস্কার, সত্যজিৎ রায়ের পুরস্কার, শিশু সাহিত্য পরিষদ পুরস্কার, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি প্রদত্ত অভিজ্ঞান স্মারক ছড়া সাহিত্য পুরস্কার ছাড়াও বিভিন্ন অনুষ্ঠানে তিনি শতাধিক পুরস্কার পেয়েছেন। তাহলে তিনি শুধু এই পুরস্কারগুলো পায়নি, আরও অনেক তিনি শতাধিক 100-100-রও বেশি তিনি পুরস্কার পেয়েছেন। এখনও পর্যন্ত সহজ কথায় সরল ছন্দে বিচিত্র বিষয়ে 16,000-এর বেশি তিনি ছড়া লিখেছেন। তাহলে তিনি এখনও পর্যন্ত কত ছড়া লিখেছেন না, 16,000-এর বেশিও তিনি ছড়া লিখেছেন। কবি পরিচিতির মধ্যে থেকে যে প্রশ্নগুলো আছে সেগুলো আমি তোমাদের এখন সলভ করে দিচ্ছি না। যেদিন তোমাদের প্রশ্নগুলো সলভ করে দেব সেদিন আমি এই প্রশ্নগুলো সলভ করে দেবো। এবার আমরা কবিতার মধ্যে যাব। এবার আমরা কবিতায় চলে এসেছি, চলো পড়া যাক। বলছি, থানায় গিয়ে সেদিন ভোরে বললেন কেঁদে হাবু, নালিশ আমায় মন দিয়ে খুব শুনুন বড়বাবু। বলছে থানায় গিয়ে একদিন ভোরে হাবু থানায় গিয়ে বলছে, দারোগাবাবু আমার নালিশটা মন দিয়ে আপনি শুনুন। 4জন ভাই আমরা একটা ঘরে থাকি। বলছে আমরা 4টে ভাই একটাই ঘরে থাকি। দুঃখে আমি সারাদিন রাত ভগবানকে রাখি। একটা ঘরে থাকে তো, খুব ছোট ঘর, তাই বলছে আমি দুঃখে কষ্ট হয় থাকতে একা, একটা ঘরে সবাই ঠাসাঠাসি করে থাকতে অসুবিধা হয়, তাই জন্য সে বলছে সারাদিন আমি ভগবানকে রাখি। বড়দা ঘরেই 7টা বেড়াল পোষেন ছোট বড়, মেজদা পোষেন 8টা কুকুর যতই বারণ করো। তাহলে বড়দা 7টা বেড়াল পোষে আর মেজদা 8টা কুকুর পোষে, যতই বারণ করো তারা পোষে। পরের পৃষ্ঠারে চলো। সেজদা পাগল 10টা ছাগল, সেজদা পাগল 10টা ছাগল রাখেন ঘরেই বেঁধে। সেজদা 10টা ছাগল ঘরের মধ্যে বেঁধে রাখে। গন্ধে তাদের প্রাণ যায় মরছি কেঁদে কেঁদে। ছাগলের গন্ধ, তাই সে থাকতে পারে না, তাই সে বলছে যে আমি গন্ধে, এত গন্ধ বেরোয়, গন্ধে তার প্রাণ চলে যায় কেঁদে কেঁদে। দারোগাবু বললে হাবু, তোমরা কি সব ভুলো? বলছে দারোগাবু বলছে, হাবু তোমরা কি সব ভুলো? তোমরা জানো না যে কি করতে হয়? সদাই খুলে রাখবে ঘরে জানলা দরজাগুলো। বলছে সবসময় জানলা দরজা খুলে রাখবে, খুলে রাখলে তাহলে গন্ধটা বেরিয়ে যাবে। শুনেই হাবু বেজায় কাবু, শুনেই হাবু তো খুব চিন্তা ভাবনায় পড়ে গেছে। বললেন করুণ সুরে, সে শান্তভাবে করুণ সুরে বলছে, 150 পোষা পায়রা আমার যাবেই যেসব উড়ে। বলছে আমার 150টা পায়রা আছে, যদি আমি জানলা দরজা খুলি তাহলে আমার সেগুলো উড়ে যাবে। এই কবিতায় তোমাদের এটা বুঝিয়েছে যে একটা ছেলে, হাবু তার নাম, তাদের পরিবারে 4টে ভাই থাকে। তাদের বড় ভাই হচ্ছে 7টা বেড়াল পোষে, মেজো ভাই 8টা কুকুর পোষে, সেজদা 10টা ছাগল পোষে, আর হাবু 150টা পায়রা পোষে। কিন্তু হাবু তার নিজের কথা না বলে সে থানার বড়বাবুর কাছে গিয়ে আর 3টে ভাইয়ের নালিশ করতে গেছে। এটাই হচ্ছে তোমাদের গল্প, আর কিছু না। সরি, ভুল হয়ে গেছে। তোমাদের এটা কবিতা, এই কবিতাটাই আমি মিস্টেক করে গল্প বলে ফেলেছি।
এটাই হচ্ছে তোমাদের কবিতা ছিল। হ্যাঁ, যদি তোমাদের কবিতাটা ভালো লেগে থাকে বা বুঝে থাকো তাহলে তোমরা একটা সাবস্ক্রাইব, লাইক অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি পরের ভিডিওতে আবার তোমাদের প্রশ্ন সলভ করে দেবো। ঠিক আছে?